অনেকেই মনে করে আলুর ঘাটি মানেই কেমন একটা খাবার, কিন্তু এই খাবারটা আমাদের উত্তরবঙ্গের মানুষের কাছে অনেক মজাদার একটা খাবার। তো আজকে সেই রেসিপিটা আমি আপনাদেরকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করে দেখাবো উত্তরবঙ্গের আলুর ঘাটি বা আলুর ডাল। তো তার জন্য আমি কিছু আলু আর দুটো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। এই যে দেখেন আমার আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। লেখাপড়ার জন্য আমার বাহিরে থাকতে হয়, যার জন্য আমি অনেকের সাথে মিশেছি। তো তাদের মধ্যে অনেকে আলুর ঘাটি নাম শুনলেই কেমন একটা নাক ছিটকায়, আর অনেকে তো নামটা জানেই না, তরকারিটা কি সেটাও জানে। যারা চিনে না তারা হচ্ছে অন্য জেলার মানুষ, অথবা যারা চিনেও তারা এটা খায়নি হয়তো, যার কারণে এটা দেখেই তারা নাক ছিটকায়। কিন্তু এই খাবারটা যে কত মজা সেটা তো তারা জানে না। আজকে তাদের জন্য আমি এই ভিডিওটা করতেছি, আর রেসিপিটা অনেক সহজ হবে। তো আমি আলুটা ছিলে নিতেছি, দেখেন কতটা সফটভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এক হাত দিয়ে আলুগুলো ছিলে নিতেছি, ছিলানো তো যাইতেছে, এক হাত দিয়েই ছিলানো যাইতেছে। অনেক সুন্দর সেদ্ধ হয়েছে। আর এই আলুর ঘাটিটা খেতে অনেক মজার। আপনারা পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই, তাহলে বুঝতে পারবেন কতটা সহজ। রান্নাটাও যেরকম সহজ, সময়ও বেশি লাগে না, আবার খেতেও সেরকমই টেস্টি হয়। আমাদের গ্রাম অঞ্চলে তো অনেক ধান, ভুট্টা, আলু এগুলো আবাদ হয়, চাষ হয়, যার কারণে অনেক যখন কাজ থাকে তখন আমাদের মা চাচিদের দেখেছি এইভাবে আলুর ঘাটি রান্না করে। রান্নাটা অনেক সহজে হয়ে যায়, কম সময়ে হয়ে যায়। আর তখন তো মনে করেন ধানের দিনে, ভুট্টার দিনে তো অনেক কাজ থাকে, তো এইভাবে অল্প সময়ে করে নিতে পারে। সময়টাও বাঁচলো, তাদের কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। এই যে আমার সবগুলো আলু একদম ছুলানো শেষ হয়ে গেছে। ডিম দুটো ছিলে নিয়েছি, আর ডিম দুটো দেখেন কত সুন্দর ছিলানো হয়েছে। আমি একটা টিপস দিই আপনাদেরকে, ডিম যখন সেদ্ধ করবেন তখন ডিমের উপরে একটু লবণ ছিটিয়ে দিবেন, তাহলে ডিমটা ছিলানোর সময় কোনো অসুবিধা হবে না। তো আমি এখন এই যে শিলের যে একটা ভাঙা ছিল আমার কাছে, এটা দিয়ে আমি এখন আলুটা থেতো করে নেবো। আপনারা চাইলে হাত দিয়েও থেতো করে নিতে পারেন, ভর্তা করা আর কি, যেভাবেই করি সেভাবেই। তো এই যে আমার আলু একদম ভর্তা করা শেষ হয়ে গেছে, দেখেন কত সুন্দর ম্যাশ করে নিয়েছি। তো আমি এখন চলে যাব চুলার পাড়ে। সবার আগে আমি ডিম দুটোকে ভেজে নেব। তেল গরম করে সেই তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি। এখন আমি ডিম দুটো ভেজে নেব, একদম কড়া করে ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি ডিমগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দেব। তারপরে এগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে, একটু লাল লাল হলেই চলবে, বেশি ভাজার দরকার নেই। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া। আমি 1 চামচ হলুদ গুঁড়াই দিয়ে দিচ্ছি। তারপরে দিলাম লবণ, আর এখন আমি সেই আলুর যে ঘাটিটা করছিলাম, ভর্তা করছিলাম, সেটা দিয়ে দেব। তারপর এটা দিয়ে একটু ভেঙে নিতে হবে। আপনারা এক কাজ করবেন, গামলার মধ্যে নিয়ে এই পানি দিয়ে একটু চিপড়ায় নেবেন, তাহলে অনেক ভালো হবে। কিন্তু আমি যেহেতু আলুটা একদম ভাজি করব প্রথমে, যার কারণে আমি আগে পানি ছাড়া এইভাবে করলে বেশি টেস্ট লাগে আমার কাছে, কারণ আলুটা একটু পোড়া পোড়া হয়, ভাজা ভাজা একটা গ্রান আসে পরে, তখন খেতে অনেকটা টেস্ট হয়। এই যে ভাজা শেষে আমি দিয়ে দিয়েছি পানি, তারপরে ধনিয়া পাতা দিয়েছি। আপনারা যদি আরেকটু টেস্ট আনতে চান তাহলে ধনিয়া পাতাটা একটু থেতো করে দেওয়ার চেষ্টা করবেন, আমি এমনিই দিয়ে দিলাম। তো এই যে আমার আলু ঘাটি এখন আমি এই পর্যায়ে একটু কষিয়ে নেব সুন্দর করে। আর এখন দিয়ে দেব মশলার গুঁড়া দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে আরও একবার কষিয়ে নেব। এটা কষানো শেষ হয়ে গেলে এখানে যে ডিম দুটো ভেজে রাখছি সেই ডিমগুলো দিয়ে দেব। ডিমটা আমি এই মুহূর্তে দিয়ে দেব, কারণ পরে দিলে কি ডিমের একটা গ্রাঞ্জ আছে, ওইটা আর কি আলুর সাথে মিশে যায় না। আমার আলুর ঘাটি কষানো শেষ, এখন দিয়ে দেব পানি। আপনারা পানিটা পরিমাণ মতো দিয়ে দিবেন, খেয়াল রাখবেন যত বেশিও না হয়, একেবারে যেন কমও না হয়। দেখেন আমি কি পরিমাণ পানি দিয়েছি, ঠিক এরকম করে পানি দিবেন। আর এই সময় চুলার আঁচটা একটু কম রাখবেন, না হলে নিচে থেকে পুড়ে যেতে পারে। তো এই যে ফাইনালি আমার আলুর ঘাটি ফাইনাল লুক, এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল। তো আপনারা যারা পারেন না এইভাবে করে খেতে পারেন। আর আলুর ঘাটি আরও অন্য একটাভাবে রান্না করা যায়, সেটা অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। আজকের মতো চলে যাই। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আর দেখেন আমার আলু ঘাটিটা কত সুন্দর হয়েছে। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।
আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল। আর দেশের যা পরিস্থিতি, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।